আসলে আজকে বের হয়েছি হচ্ছে ওই আমার ছোট ভাই আছে একটা, ও বাইক চালানো শিখতে চাচ্ছে অনেক দিন ধরেই। আস্তে আস্তে যার কথা বলতেছিলাম ইমরান, ছোট ভাই, এই হচ্ছে সেই ইমরান। খুব ইজি প্রসেস, আমি তোমারে দেখায় দিতেছি কি কি করতে হবে। আশা করি তুমি সর্বোচ্চ 5 মিনিট সময় লাগবে তোমার শুধু বুঝানোর জন্য। যেহেতু তুমি সাইকেল চালাইতে পারো, 5 মিনিটের মধ্যে তুমি বাইক চালানো শিখে যাবে। দেখি আমরা পারি কিনা। না, বন্ধ করে ফেলছে। ক্লাসটা আছে, সেই ক্লাসটা অল্প অল্প করে ছাড়বা, আর ডান হাতের যে এক্সিলারেশনটা আছে সেটা হালকা হালকা করে দিবা। হ্যাঁ, এই তো হ্যাঁ, একটু একটু করে ছাড়ো, এক্সিলারেশনটা একটু একটু করে বাড়াও। গুড গুড, এই তো আগাচ্ছে। হ্যাঁ, গুড। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে আজকে বের হয়েছি হচ্ছে ওই আমার ছোট ভাই আছে একটা, ও বাইক চালানো শিখতে চাচ্ছে অনেক দিন ধরেই। তো আজকে মূলত ওকে বাইক চালানো শেখানোর জন্যই বের হওয়া। বাইক চালানো শিখতে হলে তো প্রথমত আসলে ফাঁকা একটা জায়গা লাগবে, কারণ ফাঁকা জায়গা না হলে তো আসলে এইসব ব্যস্ততম রোডে বাইক চালানো শেখানো যাবে না। এর জন্য প্রথমে ফাঁকা যে জায়গা সেই জায়গাতে যাচ্ছি, আর ফাঁকা জায়গাটা হচ্ছে জলসিঁড়িতে যে জায়গাটা, জলসিঁড়ি নামক যে জায়গাটা, ওইখানে রাস্তাটা যথেষ্ট রকম ফাঁকা থাকে। আর আন্ডার কনস্ট্রাক্টেড এরিয়া, তো সম্পূর্ণ এরিয়াতে মাত্র হচ্ছে বিল্ডিংগুলো হচ্ছে, বাট রাস্তাগুলো অনেক সুন্দর, রাস্তাগুলো আগে করে ফেলছে, যে কারণে ওইখানে কোনো গাড়ি চলে না, রিক্সা চলে না, একেবারেই ফাঁকা থাকে সব সময়। যেই কারণে ওই জায়গাটাকে আমরা আসলে সিলেক্ট করেছি বাইক চালানো শেখার জন্য। এখন ওইখানেই যাচ্ছি ইমরানকে নিয়ে। দেখবেন আপনারা আসলে কিভাবে সহজ উপায়ে খুব ইজিয়েস্ট ওয়েতে বাইক চালানো শেখা যায়, সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। আর বাইক চালানিটা এটা খুব একটা কঠিন কাজ না, এটা কোনো রকেট সায়েন্স না, খুব ইজিলি আপনি শিখতে পারবেন। এই ভিডিওতে থাকা যে ইনস্ট্রাকশনগুলো আছে আপনি জাস্ট সেইগুলো ফলো করেন, সাহস রাখেন ভিতরে, আপনি বাইক চালাতে পারবেন, খুব ইজিলি চালাতে পারবেন। তো ঠিক আছে, চলুন সেটাই আজকে আপনাদেরকে দেখাবো, কিভাবে আপনি খুব দ্রুত সময়ের মধ্যে বাইক চালানো শিখতে পারেন। সেটা আজকে ইমরান আপনাদেরকে আসলেও দেখাবে, ও চালানো শিখবে। ওর চালানো শেখার মাধ্যমে আপনারাও দেখে শিখে ফেলবেন যে আসলে কিভাবে বাইক চালাতে হয়। ঠিক আছে, আর কথা না বাড়াই, চলুন ফাঁকা জায়গায় চলে যাই, যেখানে আসলেও বাইক চালানো শিখাবো আজকে ওকে। চলে আসছি জলসিঁড়ির ভিতরে। জলসিঁড়ি যে এলাকাটা সেটার ভিতরে আপনাদেরকে যেটা বলতেছিলাম, জলসিঁড়ির ভিতরে সুন্দর জায়গা আছে। আর এটা হচ্ছে জলসিঁড়ি ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজ। যদিও এখানে চালানোটা শিখাবো না, এটা শেখানোর জন্য আরও ফাঁকা জায়গা লাগবে। এটাও মোটামুটি অনেক ব্যস্ততম জায়গায়, আরও যে ফাঁকা জায়গা সেটা আর একটু ভিতরে আছে, তো সেখানে যাচ্ছি। তো চলুন, ঠিক আছে, আমাদের সাথেই থাকবেন, আর বাইকটা চালানো কিন্তু খুব ইজিলি শিখে যাবেন। আস্তে আস্তে যার কথা বলতেছিলাম ইমরান, ছোট ভাই, এই হচ্ছে সেই ইমরান। ও আজকে বাইক চালানো শিখবে, ওর আজকে হচ্ছে প্রথম দিন, ও বাইক চালানো শিখবে। তো এখানে কথা হচ্ছে ও সাইকেল চালাইতে পারে, তো যেহেতু সাইকেল চালাইতে পারে, তো সেই ক্ষেত্রে আমি মনে করি ও ব্যালেন্সটা খুব ভালো রাখতে পারবে। তো ব্যালেন্সের দিক দিয়ে ওর কোনো সমস্যা হবে না। জাস্ট শুধুমাত্র ওকে হচ্ছে কোনটার কি কাজ সেই জিনিসগুলো দেখা দিলেও বাকিটুকু পারবে। ইমরান, অনুভূতি কি ভাই, আজকে বাইক চালানো শিখতে আসছো? আমি খুবই এক্সাইটেড। অনেক দিন যাবৎ তার পিছনে লাগে থাকার পরে সে রাজি হয়েছে আমাকে শিখাবে। তো দেখা যাক পারি কিনা। তা আশা করি খুব ইজি প্রসেস, আমি তোমারে দেখায় দিতেছি কি কি করতে হবে। আশা করি তুমি সর্বোচ্চ 5 মিনিট সময় লাগবে তোমার শুধু বুঝানোর জন্য। যেহেতু তুমি সাইকেল চালাইতে পারো, 5 মিনিটের মধ্যে তুমি বাইক চালানো শিখে যাবে। ঠিক আছে, ওকে। তো ঠিক আছে ইমরান, এখন হচ্ছে তোমার বিষয়টা বুঝাই কি কি করতে হবে। তো একদম শুরুর থেকে বুঝাই। এই হচ্ছে আমার বাইক আমি চাবি দিলাম, চাবি দিয়ে স্টার্ট করলাম। করার পরে তুমি এটা হচ্ছে ইঞ্জিন অফ আর অন করার যে সুইচটা, সেটাই ইঞ্জিন কিল সুইচ যেটাকে বলে। তো এটা হচ্ছে এখন অফ আছে, তুমি জাস্ট এটাকে অন করলা। অন করার পরে এটা হচ্ছে সেলফ। তুমি এটা যদি নর্মাল প্রেস করো, এই সেলফে কাজ করবে না। তোমাকে ইঞ্জিন স্টার্ট করার জন্য যেটা করতে হবে, ফার্স্টে ক্লাচটা ধরতে হবে। তো ক্লাচটা ধরে তুমি হচ্ছে এই সেলফে জাস্ট চাপ দিবা, কোনো এটা ঘোরাবা না, জাস্ট একটা চাপ দিয়ে ছেড়ে দিবা, ইঞ্জিন অন হলো।
তা এখন ইঞ্জিন অন হওয়ার পরে তোমার যে কাজটা বিষয়টা হচ্ছে এটা হচ্ছে বা হাতে যেটা সেটা হচ্ছে ক্লাসটা ধরার উদ্দেশ্য হচ্ছে তোমার গাড়ি স্টার্ট আছে বাট ইঞ্জিনের যে টর্কটা হচ্ছে অফ থাকবে, এটা হচ্ছে এটার কনসেপ্ট। তো তুমি ক্লাসটা ধরার পরে তুমি যেটা করবা, বা পাশে একটা গিয়ার শিফটিং লিভার আছে, তো এই গিয়ার শিফটিং লিভারটা তুমি জাস্ট সামনে একটা প্রেস করবা। সামনে প্রেস করলে দেখো তোমার এইখানে হচ্ছে এখন 1 দেখাচ্ছে, তার মানে হচ্ছে এটা ফার্স্ট গিয়ারে আছে গাড়িটা। যখন গাড়ি ফার্স্ট গিয়ার আছে তারপরে তোমার যে কাজটা সেটা হচ্ছে এখন তুমি বা হাতের যে ক্লাসটা আছে সেই ক্লাসটা অল্প অল্প করে ছাড়বা, আর ডান হাতের যে এক্সিলারেশনটা আছে সেটা হালকা হালকা করে দিবা। অনেক জোরে দিলে কিন্তু গাড়ি লাফ দিবে। যেমন আমি যদি তোমাকে দেখাই, এটা যদি আস্তে আস্তে ছাড়ো, বা হাতেরটা আমি ছাড়তেছি আস্তে আস্তে, আর ডান হাতে টিকটু করে দিচ্ছি, এই যে গাড়ির সামনের দিকে আগাচ্ছে। তো বিষয়টা হচ্ছে এরকম। কিন্তু যদি আমি এই বা হাতেরটা কি করি, হঠাৎ করে ছেড়ে ডান হাতেরটা দেই, এভাবে গাড়ি কিন্তু জোরে লাফ দিবে। তো সেই ক্ষেত্রে হয়তো তুমি কন্ট্রোল নাও রাখতে পারো, পড়ে যাবা। তো এই বা হাতেরটা খুবই আস্তে আস্তে ছাড়বা, আর ডান হাতেরটা যে এক্সিলারেশনটা আছে একটু একটু করে দিতে থাকবা। তো বিষয়টা হচ্ছে এটা একটা বাইক চালানো শেখার জন্য বেসিক হচ্ছে এটা। আর তোমার ডান হাতের যেটা, এটা তো ব্রেক, এটা হচ্ছে সামনের ব্রেকটা, আর ডান পায়ে যেটা সেটা হচ্ছে পিছনের ব্রেক। তো যখন তোমার মনে হবে যে না তোমার এক্সিলারেশনটা বেড়ে গেছে বা তোমার স্পিডটা অনেক বেড়ে যাচ্ছে, মনে হচ্ছে যে না এখন কন্ট্রোলের বাইরে, সাথে সাথে ক্লাসটা চেপে ধরে তুমি আস্তে আস্তে ব্রেক ধরে গাড়িটা স্লো করে ফেলবা। যদি মনে হয় যে না বেশি স্পিডে যাচ্ছ, তো সেই ক্ষেত্রে এটা করবা। এছাড়া তুমি আস্তে 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 চালাও, সমস্যা নেই। বিষয়টা ক্লিয়ার কিনা? তো এই হচ্ছে ইমরান এই মুহূর্তে বাইকের উপরে উঠে গেছে, যদিও বাইক অফ আছে। তো ঠিক আছে ইমরান, সাহস পাচ্ছ তাহলে? বাইক যেভাবে দেখায় দিছিলাম মনে আছে তো? কোনটা ক্লাস? এটা হচ্ছে ক্লাস। আচ্ছা, এটার কাজ কি শুরুতে? এটার কাজ হচ্ছে আমি এটা এইভাবে ধরে দেন এইখানে সেলফ স্টার্টের বাটন আছে, হ্যাঁ, বাইক স্টার্ট। ওকে, বাইক স্টার্ট হওয়ার পরে মনে আছে এটা কি করতে হবে? হ্যাঁ, এটা আস্তে আস্তে ছাড়তে হবে, আর এক্সিলারেশনটা একটু একটু করে বাড়াতে হবে, মনে আছে কিনা? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তো আশা করি ইমরান পারবে, কারণ যেহেতু সে হচ্ছে সাইকেল চালাতে পারে তার মানে সে এটাও পারবে ইনশাল্লাহ। ইমরান ঠিক আছে, একটু দেখি আমরা পারি কিনা। না, বন্ধ করে ফেলছে। বিষয়টা হচ্ছে এরকম না, এটা বন্ধ হওয়ার কারণ হচ্ছে তুমি এই ক্লাসটা, মানে ভাই বুঝলাম না, আমি তো এটা দিলাম, না না, তুমি তোমার ক্লাসের সাথে এক্সিলারেশনের যে রেশিওটা সেটা ঠিক নেই। তো তোমার এই ক্লাসটা যখন তুমি ছাড়বা তখন এক্সিলারেশনটা একটু একটু করে বাড়বে, অনেক জোরে না কিন্তু। অনেক জোরে হইলে বলছিলাম যেটা যে বাইক লাফ দেয়, তো একটু একটু বাড়বে, এক্সিলারেশন বাড়বে, ক্লাসটা হালকা 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 করে ছাড়বে। যখন তুমি একদম মনে হবে যে না এখন সব কিছু স্মুথ আছে, তখন তুমি ক্লাস সম্পূর্ণটা ছেড়ে এক্সিলারেশন একটু একটু করে বাড়ালে তখন কি হবে, তোমার স্পিডটাও বাড়তে থাকবে গাড়ির। তো এটা হচ্ছে বিষয়। তো ঠিক আছে, আবার ট্রাই করো, তুমি আবার ট্রাই করো, আশা করি পারবা। ওকে ঠিক আছে ইমরান, তাহলে সেকেন্ড টাইম আবার স্টার্ট করছো এখন। ঠিক আছে, যেভাবে দেখাইছি ওইভাবে তুমি কাজটা করো, আশা করি চলবে, বাইক চলবে, তুমি পারবা, আমার ভরসা আছে ভাই তোমার উপরে। হ্যাঁ এই তো হ্যাঁ, একটু একটু করে ছাড়ো, এক্সিলারেশনটা একটু একটু করে বাড়াও। গুড গুড, এই তো আগাচ্ছে, হ্যাঁ গুড। এই তো ইমরান তো পেরেই গেছে। হ্যাঁ, কনফিডেন্স রাখো, হ্যাঁ আস্তে আস্তে আগাও, এক্সিলারেশনটা স্মুথ রাখো। হ্যাঁ, সে অনেক দূর চলে গেছে, এই তো পেরে গেছে। আসলে বাইক চালানো ভাই এটা কোনো রকেট সায়েন্স না, খুবই ইজি। তো বিষয়টা হচ্ছে ব্যালেন্সের বিষয়টা। আপনি যদি সাইকেলটা চালাতে পারেন ভালো মতো, আপনি ব্যালেন্সটা খুব দ্রুত সময়ের মধ্যে রাখতে পারবেন। আর সাইকেল চালাতে না পারলে তার মানে এই না যে আপনি বাইক চালাতে পারবেন না, বিষয়টা তা না। বাট আপনার কাছে ব্যালেন্সের যে বিষয়টা, বাইকটাকে ব্যালেন্স রাখা, সেটা করতে একটু সময় আপনার লাগবে। আর যে বাইক অলরেডি সাইকেল চালানো শিখেছে, সাইকেল চালাতে পারে, তার কাছে তো এটা খুব ইজি ব্যাপার, জাস্ট এতটুকুই পার্থক্য, আর বাকি যা আছে সব তো সেম। তো ঠিক আছে, এই ইমরান ওইখানে গিয়ে আবার ঘুরে আস্তে আস্তে সামনের দিকে আসছে। তো ইমরান সাকসেস, সে পারছে বাইক চালানো।
তো বাইক চালানো খুব জটিল কিছু না, খুব কঠিন কিছু না। যেটা বলছিলাম যে 5 মিনিটে বাইক চালানো 5 মিনিটে বাইক চালানো শেখা যায়, এটা আসলে সত্য কথা। 5 মিনিটই লাগে বাইক চালানো শেখার জন্য। জাস্ট আপনাকে যে ইনস্ট্রাকশনটা দেওয়া হবে ঠিকঠাক ফলো করলে আপনি 5 মিনিটের মধ্যে এমনিতেই পারবেন। তো আশা করি এই ভিডিওটা দেখে আপনারা বিষয়টা ক্লিয়ার যে একটা বাইক চালানো শেখার জন্য প্রথমে কি কি নলেজ লাগে। এটা হচ্ছে জাস্ট আপনি চালানো শিখছেন, তার মানে এই না আপনি এই চালানো নিয়ে ভাই রোডে চলে যাবেন, এটা কিন্তু বসেন মাও যাবো। এইটা তো নাই ভাই, ঠিক আছে? পিছনে বসেন মাওয়া যাব, বিষয়টা এটা না। আপনি বাইক চালানো যেটা দেখলেন আপনারা, এটা দিয়ে আপনি শুধু বাইকটাকে চালাতে পারবেন। এইটা নিয়ে রোডে গিয়ে যে আপনি একদম হাইওয়েতে চলে যাবেন বা হচ্ছে অনেক চিপা চাপা রোডের মধ্যে দিয়ে চলবেন, এখনও ওই পর্যায়ে আপনি যাননি। এটা করার জন্য আপনাকে অনেক ধৈর্য ধরতে হবে, অনেক দিন চালাতে হবে বাইক। চালানোর পরে একটা সময় গিয়ে আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনি আসলে এখন চালানোর মতো অবস্থায় আছেন, আপনি তখন রোডে চালাতে পারবেন। তো ও যেটা বলতেছিল ও মাওয়া যাবে, আসলেও এটা হচ্ছে আবেগে বলে ফেলছে, বিষয়টা এরকম না। মাওয়া যাওয়ার মতো ভাই এখনও তোমার সময় হয় নাই। এখন মাওয়া যাইতে গেলে আমরা দুই ভাই হচ্ছে মাওয়া না একদম উপরে চলে যাব, তো এরকম করা যাবে না। বিষয়টা হচ্ছে ক্লিয়ার কিনা তুমি বুঝছো? এখন তুমি তো একটু চালাইছো, চালানোর পরে তো বুঝতে পারছো যে কি কি করতে হয়। তো ইমরান মোটামুটি অনেক দূর চালানো শেষ করে এখানে আসলো। তো ঠিক আছে, এখন ওর মুখেই শুনি ও আসলো প্রথম থেকে শেষ পর্যন্ত এমন কি করছে যেটা করে ও বাইকটা ওই পর্যন্ত সামনে পর্যন্ত নিয়ে গেল, নিয়ে আবার এখানে নিয়ে আসতে পারলো, যেটা আমরা বলতে পারি আসলে বাইক চালাইছে ইমরান। তো এমন কি করছে ইমরান যেটা দিয়ে ও বাইক চালাইতে পারছে, ওর থেকেই শুনি ও কি কি করছে শুরুর থেকে। এইটা ভাই শুনতে গেলে তেমন আহামরি কিছুই না, জাস্ট ইঞ্জিন কিল সুইচটা অন করব, দেন ক্লাচ ধরে আমরা সেলফ স্টার্টের বাটনে একটু প্রেস করব, স্টার্ট হয়ে গেলো। দেন নিচে আমরা দেখতে পাবো গিয়ার। তো গিয়ার সামনের দিকে একটা প্রেস করলে দেন গাড়ি এখন ফার্স্ট গিয়ার। তো এখন আমি যদি ক্লাচ আস্তে আস্তে ছাড়ি আর অ্যাক্সিলারেশন আস্তে আস্তে বাড়াই, তখন আমরা দেখতে পাবো বাইকটা সামনে যাচ্ছে। হ্যাঁ, এই সামনে যাচ্ছে। এটা তেমন আহামরি কিছু না। এই হচ্ছে বিষয়, এইগুলাই তো আমি তোমারে বলছিলাম নাকি। আচ্ছা একটু অফ রাখি এখন। এই জিনিসগুলাই তো আমি তোমারে বলছিলাম যে এই কাজগুলা করতে হয়। তো বেসিক্যালি বাইক চালানো শেখার জন্য এইটাই হচ্ছে সিস্টেম। তুমি শুরুতে এই কাজগুলাই করলে বাইকটা চালাইতে পারবা। শুধু তুমি না, যারা ভিডিও দেখতেছে তাদের উদ্দেশ্যে একই কথা, বাইক চালানোর জন্য এর চেয়ে বেশি কিছু আর নাই। এইটাই তো, এর চেয়ে বেশি কিছু আর আছে? হিডেন কোনো কিছু আছে যেটা আমি বলি না? হিডেন কি থাকবে? কিচ্ছু নাই, জাস্ট এইটাই। বাইক চালানো শেখার জন্য আপনি এতটুকুই করবেন। বাট রোডে চালানোর জন্য, হাইওয়েতে চালানোর জন্য, ব্যস্ততম জায়গায় চালানোর জন্য আরও অনেক কিছু শিখতে হবে, এটা তো মানো। এটা অবশ্যই। তো ভিউয়ারদের উদ্দেশ্যে একটা বলো যে আসলে কি প্রথম দিন বাইক চালানো শেষ করে রোডে যাওয়া উচিত? এটা তুমিই বলো। আমি ভাই যতটুকু শিখছি এতটুকু দিয়ে আমি এই রোডে চালাইতে পারবো। এই রোডটা একেবারে ফাঁকা, মানুষজনই থাকে না। হ্যাঁ, মানুষজনই থাকে না, তো আমি এই রোডে চালাইতে পারবো কমফোর্টেবলি। বাট আমি যখন রোডে উঠবো তখন অবশ্যই এই শিখে দিয়ে আমার রোডে হবে না, কারণ ডান দিক থেকে বাম দিক থেকে গাড়ি আসবে, তখন অনেক সময় নার্ভাস হয়ে যাবো ভাই। তো নার্ভাসের কারণে অনেক সময় গিয়ে অ্যাক্সিডেন্ট হতে পারে। তো আমাদের সবার উচিত যে চালানো শিখার পরেও কমপক্ষে 1-1.5 মাসের মতো এরকম ফাঁকা রোডে আমাদের প্র্যাকটিস করা, এরপরে হাইওয়েতে উঠা। তো বন্ধুরা, আজকে বাইক চালানো যেটা বলতেছিলাম আপনারা 5 মিনিটেই বাইক চালানো শিখতে পারবেন। সেই 5 মিনিটে বাইক চালানো শেখার যে পদ্ধতিটা বা যে সিস্টেমটা সেটা আপনাদেরকে দেখালাম। আশা করি আপনারা এখন পারবেন, খুব ইজিলি বাইক চালাতে পারবেন। জাস্ট এই ইনস্ট্রাকশনগুলো ফলো করবেন, ফলো করলে ইমরানের মতো খুব দ্রুত আপনারাও বাইক চালাতে পারবেন। তো আজকের মতো এই পর্যন্তই। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, আর অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন। কেন সাবস্ক্রাইব করে রাখবেন? ভবিষ্যতে আরও সামনে অনেক সুন্দর সুন্দর ভিডিও আসবে, যেই ভিডিওগুলো আপনারা খুব ইজিলি দেখতে পারবেন। আর নোটিফিকেশন যে বাটনটা আছে সেটা অন করে রাখবেন, সবার আগে ভিডিওটা পেয়ে যাবেন, আপনার কাছে নোটিফিকেশন যাবে, আপনি ভিডিওটা দেখতে পারবেন। তো আপনাদের ভালোবাসা নিয়েই আমরা সামনের দিকে আগাচ্ছি। তো অবশ্যই আমাদের সাথে থাকবেন, সাপোর্ট করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।